প্রথম কথা বিসিবি যে কাজটি করেছে তারা একদম সঠিক কাজটি করেছে। এখানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়, বিসিবি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা কেবল নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমার বিশ্বাস যে চিঠিটি দিয়েছে সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, সঠিক কাজটি করেছে। এবং আজকে যেটি একটা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে আইপিএল বাংলাদেশে যাতে সম্প্রচার না করা হয় সেটি একটি পদক্ষেপ নিতে বলা হয়েছে। যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মুস্তাফিজ, সে শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না, সে একজন ব্যক্তি মুস্তাফিজ না, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। তো তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। তাই এই আইপিএল বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আগামী দিনে আরও যে কোনো আগ্রাসীমূলক আচরণ আমাদের প্রতি যদি করা হয়ে থাকে সেটার থেকে নিবৃত থাকার জন্য আমরা সকল রাষ্ট্র এবং তাদের যে ক্রীড়া সংস্থাগুলো রয়েছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রথম 1991-এ আমার বাবা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন। তখনই আমার বয়স 4 বছর এবং আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার বাবা নিরলস পরিশ্রম করেছিলেন এবং সেই সময় সাফ গেমস আয়োজনও করা হয়েছিল। এই সকল কিছুই কিন্তু সম্ভব হয়েছিল বেগম জিয়ার যে ক্রীড়া এবং যুবকদেরকে একটা সুস্থ পরিবেশে বেড়ে ওঠার এবং ক্রীড়া চর্চাকে একটা পেশা হিসেবে পেশাদার জায়গা থেকে চর্চা করার একটা যে প্রয়াস ছিল সেখান থেকে উঠে এসেছে। তো আমরা সেটারই ধারাবাহিকতায় আগামী দিনে আমাদের ইতিমধ্যে 31 দফায় ক্রীড়া বিষয়ক বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে যে আমরা কি করতে চাই। এর মধ্যে বিশেষভাবে যদি আমি উল্লেখ করতে চাই যে প্রত্যেকটা ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ স্থাপন করার পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে যদি ভবিষ্যতে আমরা সরকার গঠন করতে পারি। তো এই ধরনের উদ্যোগগুলোকে যেমন আমরা এগিয়ে নিয়ে যাব তেমনিভাবে সার্কভুক্ত দেশগুলোর মাধ্যমে যে সাফ গেমস আয়োজন হয় সেই সাফ গেমসকে আমরা কিভাবে পুনরুজ্জীবিত করে এটার মাধ্যমে আমাদের যে এখন কূটনৈতিক টানাপোড়েন চলছে দক্ষিণ পূর্ব এশিয়ায় সেটা নিরসনে ভূমিকা রাখা যায় সেই চেষ্টা যেমন করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাকে আন্তর্জাতিক যে কোনো ক্রীড়া মানদণ্ডে যাতে একটা সম্মানের সাথে দেখা হয়, আমরা যাতে সম্মানজনক জায়গায় অবস্থান করি এবং আমরা বিভিন্ন ট্রফি জিতে নিয়ে এসে দেশের মানুষকে গৌরবোজ্জ্বল একটা ক্রীড়াঙ্গন উপহার দিতে পারি, সেজন্য আমরা আমাদের রাজনীতিবিদ হিসেবে আমাদের জায়গা থেকে এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে আমাদের কাজ আমরা করে যাব ইনশাল্লাহ।